আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বিষয়টি হচ্ছে খুবই তুমুল জনপ্রিয় বর্তমানে সময়ে। বিষয়টা কি ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি মালয়েশিয়া বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করি যে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসার আপডেট কি, মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ খুলবে, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে থেকে চালু হবে এবং মালয়েশিয়া থেকে যে প্রতিনিধি দল আসবে তারা কবে আসবে। অনেকে আমাকে এই বিষয়গুলো কমেন্ট করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিব যে মালয়েশিয়া আদৌ খুলবে কি খুলবে না এবং এটার কবে নাগাদ মেডিকেল শুরু হবে, কবে নাগাদ মালয়েশিয়া অফিসিয়ালি ঘোষণা দিবে মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়া শ্রম বাজারটি ওপেন না হওয়ার বড় কারণটি কোথায় বা কেন এটি ওপেন হচ্ছে না, কোন কারণে এটি বেঁধে আছে ওপেন হচ্ছে না, সেটি হচ্ছে বর্তমান সময় আহ, যে পরিমাণ সিন্ডিকেট মানে রয়েছে বাজারে, শ্রমবাজারে যে পরিমাণ সিন্ডিকেট আছে সেটার কারণে বাংলাদেশ সরকার চাচ্ছে একটি স্বচ্ছতার মাধ্যমে কর্মী প্রেরণ করার জন্য। এটির উদ্যোগ নিয়ে বাংলাদেশ সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে যে যেন বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং বৈধ মেডিকেল সেন্টার থেকে স্বচ্ছতাভাবে কর্মী পাঠানো যায়। এখন মূলত বিষয় হচ্ছে এখানে একটি প্রবলেম এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে মালয়েশিয়া শ্রমবাজারের এমইউ চুক্তিটি ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের নুরুল হক স্যার প্রতিমন্ত্রী, তিনি অলরেডি সংবাদ সম্মেলনে এই তথ্যটি প্রকাশ করেছেন। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ খুলতে পারে। যেহেতু নুরুল নুরুল স্যার বলছে, নুরুল স্যার বলছে যে আপনার ডিসেম্বর, হ্যাঁ সরি আমি যদি ভুল থাকি আমাকে ক্ষমা করে দেবেন, ডিসেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের ডিসেম্বর মাসেই যত সম্ভব এমইউ চুক্তিটি আবার নতুন করে শুরু হতে পারে। এমইউ চুক্তিটি আবার নতুন করে শুরু করতে পারে। এটি শুরু হওয়ার পর আরো একটা বিষয় যেটা হচ্ছে যে মালয়েশিয়ার নামে বাংলাদেশ থেকে কিছু মানি লন্ডারিং এবং রিক্রুটিং এজেন্সির নামে মামলা করা ছিল, সেই মামলাটি এখন পর্যন্ত চলছে। এটির জন্যও বাধা আছে, মালয়েশিয়া শ্রমবাজারটি খুলতেছে না। আচ্ছা, এখন বর্তমান যেই অবস্থানে আছে, আমরা যদি এটা খুব তাড়াতাড়ি না খুলতে পারি তাহলে আমাদের মালয়েশিয়া শ্রমবাজারটি আমরা অচিরেই হারাবো। এটা আমি আমার দিক থেকে বলতেছি। আমরা মালয়েশিয়া শ্রমবাজারটি অচিরেই হারাই ফেলবো। এখন যেটা করতে হবে, আমাদের সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব দ্রুত এটার জন্য অ্যাকশন নিন। যত দ্রুত সম্ভব মালয়েশিয়া শ্রমবাজারটি খুলে দেওয়ার ঘোষণা করুন এবং উন্মুক্ত করে দিন। হাজার হাজার শ্রমিক, হাজার হাজার বেকার ছেলেপেলে বাংলাদেশে এখন অবস্থান করছে, যাদের চাকরি নেই, বঞ্চিত, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাচ্ছে না, ভালো জব পাচ্ছে না, ভালো জব পেলেও সেখানে আপনার স্যালারি থাকছে না ভালো ঠিক মতো, সেটা দিয়ে পরিবার চলতেছে না। তো আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যারা উপর পদস্থ লোকজন আছেন তারা একটু আমার ভিডিওটা যদি সামনে যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটার আহ, অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার ভিডিওটি সামনে যায় সবার। যদি কারোর সামনে পড়ে তাহলে আমি তাদের কাছে অনুরোধ করছি যেন মালয়েশিয়া শ্রমবাজারটি খুব দ্রুত খুলে দেওয়া হোক। ধন্যবাদ।